ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে মাধ্যমিক পরীক্ষার 2025-এর যে প্রশ্নপত্র এবং তার উত্তর, যেগুলো পর্ষদ অনুমোদিত উত্তর, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবছর বেশ কিছু প্রশ্ন একটু গণ্ডগোল ছিল, সেইগুলো সম্বন্ধে পর্ষদের যে ভাবনা সেটাও আজকে প্রশ্নগুলোর সঙ্গে আলোচনা করব। তো প্রথমে আসি যে এমসিকিউ একের দাগ। এখানে একের এক, তো উত্তর হবে বি। একের দাগের দুই, তার উত্তর হবে বি 50%। একের দাগের 3 নাম্বার যে অঙ্কটা ছিল, এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা, এদের কোনো একক উল্লেখ করা নেই, দৈর্ঘ্য যেহেতু একক থাকে, তবু কিন্তু এখানে উত্তর করতে হবে ডি। ডি উত্তর, মানে 90 ডিগ্রি হলে তবে কিন্তু 1 নাম্বার দেওয়া যাবে। এখানে কিন্তু টাচ করলে নম্বর পাওয়া যাবে না, উত্তর ঠিক হতে হবে। চারের দাগ উত্তর হচ্ছে বি 30 ডিগ্রি। পাঁচের দাগ উত্তর হবে সি 40। ছয়ের দাগ এ XYZ বাই 1200 টাকা। এ প্রসঙ্গে বলে রাখি যে একের দাগের শুধুমাত্র কিন্তু অপশনগুলো মিললেই ফুল মার্কস, এর জন্য কোনো রাফ ওয়ার্ক লাগবে না। দুইয়ের দাগ, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে P/Q x - y প্লাস এক্স, অথবা এটাও করতে পারো যে এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস PY বাই কিউ। দুটোর মধ্যে যে কোনো একটা করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। 2 নম্বর ছিল 1/3 পাই আর কিউব ঘন একক। 3 নাম্বার হচ্ছে এক্স এর মান হবে 1/2। চারের দাগ, এখানে হবে বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ কথাটা কিন্তু এখানে লিখতে হবে। পাঁচের দাগ x² প্লাস y² মান হবে 38/169। 38/169। ছয়ের দাগ মূলধন অনুপাত হবে 2:3:5। 2:3:5। তিনের 1 নাম্বার সত্য মিথ্যা। এখানে কিন্তু এই যে অঙ্কটা ছিল এটা কিন্তু একদম সিলেবাসের বাইরে। এখানে ট্রু অথবা ফলস যে কোনো একটা লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে। দুয়েরটা হচ্ছে ফলস, তিনেরটা ফলস, চারেরটা হচ্ছে ট্রু, পাঁচেরটা ফলস, ছয়েরটাও ফলস। এখানে কিন্তু ট্রু এবং ফলস ঠিকঠাক লিখলে পরেই ফুল মার্কস, এখানে রাফ ওয়ার্কের প্রয়োজন নেই। দুইয়ের দাগেও তাই, কোনো রাফ ওয়ার্কের প্রয়োজন নেই, শূন্যস্থান ঠিকঠাক করতে পারলেই ফুল মার্কস। চারের দাগ থেকে কিন্তু রাফ ওয়ার্ক দরকার। এখানে যেটা দেওয়া রয়েছে যে 2n+1, প্রথম 2n+1 স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, তাহলে n এর মান নির্ণয় করো। এখানে n এর মান হবে 50। এখানে এই যে সম্পর্ক মধ্যমার সঙ্গে স্বাভাবিক সংখ্যা যে সম্পর্ক, সেটা ঠিকঠাক করতে পারলে 1 নাম্বার, আর আনসার বের করতে পারলে আর 1 নাম্বার। চারের 2 উত্তর হবে 10:9। এখানেও তাই, সম্পর্ক ঠিকঠাক লিখতে পারলে 1 নাম্বার, এবং উত্তর ঠিক হলে পরে আরও 1 নাম্বার। চারের 3 নাম্বার উত্তর হবে যে কোনো একটা, -18, -17 অথবা 7, যে কোনো একটা বের করতে পারলেই ফুল মার্কস। এখানে x+y এটা যদি কেউ বের করতে পারো তাহলে পাবে 1 নাম্বার, এবং যে কোনো একটা আনসার বের করতে পারলে কিন্তু হবে আরও 1 নাম্বার। চারের দাগ cos² থিটা মাইনাস সাইন cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা। এখানে যদি cos² মাইনাস sin² এই মানটা যদি বের করতে পারো তাহলে 1 নাম্বার, আর উত্তর হবে 2/3, এটা বের করতে পারলে আরও 1 নাম্বার। পাঁচের দাগ
এখানে উত্তর হবে 0। তোমাদের থিটার মান যদি বের করতে পারো তাহলে 1 নাম্বার, আর ফাইনাল উত্তর পাওয়ার জন্য আরও 1 নাম্বার। 6 দাগ উত্তর হবে 5√3। এখানে সঠিক সম্পর্ক যদি লিখতে পারো তাহলে 1 নাম্বার, আর উত্তরের জন্য 1 নাম্বার বরাদ্দ রয়েছে। 4 দাগে 7, এখানে সঠিক উত্তর হবে 50 ডিগ্রি। এখানে যদি তোমরা ঠিকঠাক ছবি আঁকতে পারো তার জন্য 1 নাম্বার এবং উত্তরের জন্য 1 নাম্বার। 8 দাগ এর উত্তর হবে 16/3। সঠিক যদি সম্পর্কটা লিখতে পারো তাহলে 1 নাম্বার, উত্তরের জন্য 1 নাম্বার। 9 দাগ এখানে যে ভেরিয়েশন কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক, তার মান বের করার জন্য 1 নাম্বার এবং উত্তরটা ঠিকঠাক বের করার জন্য 1 নাম্বার। 10 দাগ এখানে সঠিক উত্তর হচ্ছে 50/11। এখানে তোমাদের XYZকে যে প্রত্যেক অনুপাত ইকুয়াল টু যে কে ধরি এবং কে নট ইকুয়াল টু 0 লিখতে হবে, সেটা বের করার জন্য 1 নাম্বার এবং এর মানটা বের করার জন্য 1 নাম্বার। 11 দাগ সঠিক সম্পর্কের জন্য 1 নাম্বার এবং উত্তরের জন্য 1 নাম্বার। এবং উত্তর হবে 2100 টাকা। আর 12 দাগ এখানেও তাই, সঠিক সম্পর্কের জন্য 1 নাম্বার এবং সঠিক উত্তর হবে 25,000 টাকা। পাটিগণিতে 5-1 এখানে সমর এবং মহিমের যে মূলধনের অনুপাত, সেটা যদি ঠিকঠাক বের করতে পারো তার জন্য থাকবে 3 নাম্বার এবং প্রত্যেকটা উত্তরের জন্য 1-1 করে। আর 5 দাগে 2, যেটা বলা হয়েছিল যেহেতু 5 বছর রয়েছে সেই জন্য অঙ্কটা আউট অফ সিলেবাস, কিন্তু পর্ষদ সেটা মেনে নেয়নি। এখানে সঠিক সম্পর্ক যদি বের করতে পারো যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং 5 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাদের জন্য প্রত্যেকটার জন্য 1 নাম্বার এবং বাকি অঙ্কটার জন্য আরও 2 নাম্বার। এখানে উত্তর হবে, আচ্ছা, আগের সমরের উত্তর হবে 18,000 টাকা এবং মহিমের উত্তর হবে 14,000 টাকা। আর 5-2 দাগের প্রথম অংশে উত্তর হবে 10,400 টাকা এবং দ্বিতীয় অংশ হবে 11,466 টাকা। 6-1 এখানে উত্তর হবে 10 এবং 6। সঠিক সম্পর্কের জন্য 1 নাম্বার এবং প্রত্যেকটা উত্তরের জন্য 1 নাম্বার করে, 3 নাম্বার মোট। 6-2 এখানে উত্তর হবে 9 ও -9। যদি ঠিকঠাকভাবে দ্বিঘাত সমীকরণটা বের করতে পারো তাহলে 1 নাম্বার এবং প্রত্যেকটা উত্তরের জন্য 1-1 করে, মোট 3 মার্কস। 7-1 এখানে সঠিক ভেদ ধ্রুবক দিয়ে সমীকরণ প্রকাশ করতে পারলে সেটা 1 নাম্বার, আর প্রমাণ করতে পারলে আরও 2 নাম্বার। কিন্তু এখানে যদি ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 না লেখো তাহলে কিন্তু অঙ্ক ঠিক করলেও 1 নাম্বার বাদ যাবে। 7-2 এখানে উত্তর হবে 2। এখানে যদি প্রত্যেকটা মান যদি ঠিকঠাক বের করতে পারো তাহলে 1-1 করে, আর বাকি উত্তরের জন্য 1 নাম্বার। 8-1 এখানে XYZ, হ্যাঁ, 1/x 1/y 1/z এগুলো বসিয়ে যে কোনো একটা ফ্যাক্টর যদি ঠিকঠাক বের করতে পারো তার জন্য 1 নাম্বার এবং বাকি দুটো করতে পারলে আরও 1 পাবে, 2 পাবে। আর সঠিক উত্তর করতে পারলে পাবে আরও 1 নাম্বার। ঠিক একইভাবে 8-2 এখানে যদি যোগভাগ প্রক্রিয়া বা এটাকে বর্গ করার কোনো একটা অ্যাপ্রোচ যদি ঠিকঠাক করতে পারো তাহলে 1 নাম্বার, আর উত্তরটা বের করার জন্য 2 নাম্বার। জ্যামিতির ক্ষেত্রে 9-1 আমাদের যে উপপাদ্য প্রমাণ করতে হয়, এখানে যদি ছবি ঠিকঠাক আঁকা হয় এবং কি প্রমাণ করতে হবে এই অবধি লিখতে পারো তাহলে পাবে 2 নাম্বার, আর বাকি প্রমাণের জন্য থাকবে 3 নাম্বার। কিন্তু যদি ডায়াগ্রাম ভুল হয় তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না।
বা ডায়াগ্রামের সঙ্গে লেখা যদি না মেলে তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। আর 9 দাগের 2 পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি যদি ঠিকঠাক করতে পারো তাহলে 1 নাম্বার, এবং বাকিটা ছবি এবং কি প্রমাণ করতে হবে তার জন্য 1 নাম্বার, আর বাকি প্রমাণের জন্য থাকবে 3 নাম্বার। কিন্তু বিবৃতি যদি না লেখো তাহলে কিন্তু 1 নাম্বার বাদ যাবে। দশের দাগ উপপাদ্যের যে প্রয়োগ, এখানে সঠিক ছবির জন্য 1 নাম্বার এবং প্রমাণের জন্য 2 নাম্বার। দুটি ক্ষেত্রে কিন্তু যদি ছবি ঠিকঠাক না হয়, প্রমাণ ঠিক হলেও কোনো মার্কস পাওয়া যাবে না। 11 দাগ সম্পাদ্য, এর উত্তর হবে 3.5 প্রায়। এই প্রায় কথাটা লিখতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপের জন্য নাম্বার আছে। দুটো যে লাইন সেগমেন্ট আমাদের রেখাংশটা আনতে হয় তার জন্য 1 নাম্বার, আর রেখাংশের জয়েনিংয়ে যে লম্ব আঁকতে হয় তার জন্য 1 নাম্বার, তারপর সমদ্বিখণ্ডক আঁকার জন্য 1 নাম্বার, অর্ধবৃত্ত আঁকার জন্য 1 নাম্বার, এবং প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু 1 নাম্বার করে বরাদ্দ করা আছে। আর একটা হচ্ছে, যদি তুমি 3.5 ইউনিট সেন্টিমিটার যাই হোক আর যদি লিখে ফেলো তার জন্য কিন্তু 1 নাম্বার বাদ যাবে। যেহেতু এখানে 2.3 বলা আছে, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে তোমার উত্তরে কিন্তু কোনো একক থাকবে না। তুমি যদি ভুলক্রমে একক বা ইউনিট বা কোনো কিছু সেন্টিমিটার লিখে ফেলো তাহলে কিন্তু 1 নাম্বার এখানে বাদ যাবে। 11 দাগ অন্তর্বৃত্ত অঙ্কন, ঠিকঠাক বাহু দিয়ে যদি ত্রিভুজটা আঁকতে পারো তার জন্য পাবে 2 নাম্বার। কোনো একটা কোণের যদি অন্তঃসমদ্বিখণ্ডক ঠিকঠাক হয় তাহলে পাবে 1 নাম্বার। আর ব্যাসার্ধ আঁকার জন্য যেটা আমরা করি আর চাপ নিয়ে আঁকি সে ঠিকঠাক হয় তাহলে 1 নাম্বার, আর বৃত্ত যদি ঠিক হয় তাহলে আরও 1 নাম্বার। এই হচ্ছে সম্পাদ্যের 2 দাগের মার্কস ডিস্ট্রিবিউশন। 12-1 এই অঙ্কটা যদি তোমরা ঠিকঠাক এগোতে পারো তাহলে 1 নাম্বার, এবং উত্তরটা আনতে পারলে পরে আরও 2 নাম্বার। 12 দাগের 2, এখানে সাইন থিটাকে কস থিটার আকারে বা কস থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করতে পারলে 1 নাম্বার, আর উত্তর হবে 37/35। এই উত্তরটা যদি ঠিকঠাক বের করতে পারো তাহলে বাকি 2 নাম্বার। 12-3 দাগ সঠিক সম্পর্কের জন্য 1 নাম্বার, কোনটা যদি বের করতে পারো তাহলে 1 নাম্বার, এবং উত্তরের জন্য হবে আর 1 নাম্বার। উত্তর হবে 5π/12। হাইট অ্যান্ড ডিস্ট্যান্স 13 দাগের 1 অঙ্ক, এখানে তোমাদের সঠিক যদি ছবি আঁকতে পারো তার জন্য 1 নাম্বার, এবং প্রত্যেকটা অনুপাত বের করার জন্য থাকবে 1 করে, মানে 2 নাম্বার, এবং বাকি যদি উত্তর 6 কিলোমিটার/ঘন্টা এটা বের করতে পারলে থাকবে আরও 1 নাম্বার। 13 দাগের 2, এখানে উত্তর হবে ছোট স্তম্ভের উচ্চতা হবে 25√3 মিটার। এখানেও তাই, যে সঠিক ছবির জন্য থাকবে 1 নাম্বার, এবং প্রত্যেকটা যে অনুপাত সেগুলো বের করার জন্য থাকবে 1 + 1 3, এবং উত্তরের জন্য থাকবে 2 নাম্বার। 14 দাগ পরিমিতির অঙ্ক, এখানে বক্রতলের ক্ষেত্রফল যদি ঠিকঠাক করে আমরা বের করতে পারি, তোমরা পারো, তাহলে পাবে 1 নাম্বার, এবং এর উচ্চতা বা তির্যক উচ্চতা যে কোনো একটা যদি বের করতে পারো তাহলে পাবে 1 নাম্বার, এবং অর্ধ শীর্ষকোণ বের করতে পারলে পাবে 1 নাম্বার। এই গেল 3 নাম্বার, আর উত্তর 90 ডিগ্রি এটা বের করার জন্য থাকবে আরও 1 নাম্বার। 14 দাগের 2 অঙ্ক, এখানে দেখো, এখানে যদি যে কোনো একটা মানে প্রথম বা দ্বিতীয় ক্ষেত্রে কোনো একটা যদি আমরা চোঙের আয়তন বের করতে পারি তার জন্য থাকবে 1 নাম্বার, এবং সঠিক সম্পর্কের জন্য থাকবে 1 নাম্বার, এবং যদি আমরা চোঙের যে ব্যাসার্ধ সেটা বের করতে পারি
তাহলে 1 নাম্বার, এবং উত্তর 7 ডেসিমিটার এটা বের করতে পারলে থাকবে আরও 1 নাম্বার। 14 দাগের 3, এখানে যে বড় যে সীসার গোলকটা রয়েছে তার আয়তন যদি বের করতে পারো তাহলে 1 নাম্বার, এবং সীসার আয়তনের সঙ্গে ছোটোগুলো যে সম্পর্ক সেটা বের করতে পারলে 1 নাম্বার, এবং যে কোনো একটা ব্যাসার্ধ যদি বের করতে পারো তাহলে 1 নাম্বার, এবং বাকি দুটো ঠিকঠাক বের করতে পারলে আর 1 নাম্বার। এর উত্তর হবে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। রাশিবিজ্ঞান 15 দাগের অঙ্ক। এখানে 15-1 উত্তর হবে 44 বছর। এখানে নম্বরে যে ভাগটা দেওয়া রয়েছে সেখানে তোমাদের সঠিক যদি আমরা ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম যদি আঁকি তাহলে থাকবে 2 নাম্বার, এবং ঠিকঠাক মানগুলো পুট করার জন্য থাকবে 1 নাম্বার, এবং উত্তরের জন্য থাকবে 1 নাম্বার। এবার আসি 15 দাগের 2, যেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে যে এর উত্তর হবে x = 46.5 এবং y = 53.5, যেগুলো সম্ভব নয়, কেন পরিসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হওয়া দরকার। কিন্তু উত্তরে যেহেতু ভুল আসছে, তো পর্ষদ যেটা বলছে যে সঠিকভাবে ফ্রিকোয়েন্সি যদি ডায়াগ্রাম আঁকো তাহলে পাবে 2 নাম্বার, আর ঠিকঠাক যদি মান পুট করা যায় তাহলে পাবে 1 নাম্বার, এবং ফর্মুলা যদি বসাও তাহলে 1 নাম্বার, এবং মান বসালে থাকবে 1 নাম্বার। সেটা বোঝা গেল? আর বলি যে সঠিক ফ্রিকোয়েন্সি যে চার্ট বা ফ্রিকোয়েন্সি টেবিল সেটা করতে পারলে পাবে 2 নাম্বার, সঠিক ফর্মুলার জন্য পাবে 1 নাম্বার, এবং সঠিক যদি মানগুলো পুট করতে পারো তার জন্য থাকবে আরও 1 নাম্বার। এই অবধি করতে পারলে কিন্তু 4 নাম্বার তোমরা পাবে। আর লাস্ট যে প্রশ্ন ছিল ওজাইভ আঁকা, এখানেও তাই, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল সেটা ঠিকঠাক করতে পারো তাহলে থাকবে 2 নাম্বার, আর মানগুলো ফর্মুলায় পুট করার জন্য এই গ্রাফে পুট করার জন্য তোমরা পাবে ফর্মুলা বলছি, গ্রাফ পেপারে পুট করার জন্য পাবে 1 নাম্বার, আর সঠিক যদি ওজাইভটা আঁকতে পারো তার জন্য থাকবে 1 নাম্বার। এই হচ্ছে এবছরের 2025-এর যে নম্বর বিন্যাস, এটা পর্ষদ অনুমোদিত, সেটা তোমাদের জানালাম। এর মধ্যে বেশ কিছু অঙ্ক আমরা ইউটিউবে আপলোড করেছি, তোমার যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের প্রত্যেকের ফল ভালোই হবে। ভালো থেকো, আনন্দে থেকো।